জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে নেত্রকোনায়। বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ। সেখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী মির্জা হৃদয় সাগর এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সাগর, নেত্রকোনায় জ্বালানি তেল নিয়ে কি ধরনের সংকট হচ্ছে, কি ধরনের সংকট আসলে তৈরি হয়েছে সেই বিষয়টি জানাবেন, এবং পাম্প মালিক গ্রাহকরা কি বলছেন? লিনিয়া নেত্রকোনার মূলত সারা জেলায় 18টি পেট্রোল পাম্প রয়েছে। 18টি পাম্পের মধ্যে জেলা সদরের 6টি পাম্পে আজকে একেবারেই অকটেন পেট্রোল নেই। গতকাল এই পাম্পগুলোতে অকটেন পেট্রোল সরবরাহ করা হয়েছিল, কিন্তু সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় গতকালকেই শেষ হয়ে গেছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ যেটা বলেছে যে পূর্বে সরবরাহের চাইতে বর্তমানে সরবরাহ বাড়লেও ডিপো থেকে পর্যাপ্ত তেল দিলেও চাহিদা বেশি থাকায় দ্রুতই তেল শেষ হয়ে যাচ্ছে। যেখানে পূর্ববর্তীতে যে পরিমাণ চাহিদার তেল আনতো সেটি 3 দিন বা 4 দিন যেত, এখন বর্তমানে এই একই তেল 5 ঘন্টা 4 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। মোটরসাইকেল চালকদের চাপ এতটুকুই বাড়ছে যে মুহূর্তের মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে অতিরিক্ত চাপের ফলে দেখা যাচ্ছে যে পাম্পের লোকজনের সাথে সাধারণ লোকজনের বাক বিতরণ হচ্ছে। তবে এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন বলেছে যে অতিরিক্ত মজুতের ক্ষেত্রে রোধের জন্য প্রশাসনিকভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কয়েকটি পাম্পে অভিযান করেছে, কয়েকটি বাজারে অভিযান করেছে, কিছু তেলও মজুত হয়েছে, জরিমানা করেছে। এছাড়াও প্রশাসন প্রতিনিয়তই মূলত পাম্পগুলো পরিদর্শন করছে। যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে এগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, পাশাপাশি 24 ঘন্টায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তেলের মজুত বিরুদ্ধে প্রশাসন কাজ করছে। তবে পাম্প কর্তৃপক্ষ এবং প্রশাসন বলছে যে কি জন্য যে চাহিদা অতিরিক্ত বেড়ে গেছে তার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, যে চাহিদার তুলনায় 3 গুণ 4 গুণ বেশি তেল প্রয়োজন পড়ছে নেত্রকোনায়। মির্জা হৃদয় সাগর, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে নেত্রকোনায়। সেখান থেকে সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন এবং সেখানকার পরিস্থিতি আমরা জানছিলাম তার মাধ্যমে।